এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ইমদাদ, এর আগে যেমনটি আমি জানিয়েছিলাম যে হাতিরঝিলের যে বিজিএমই ভবন সেটি ভাঙতে রাজুকের পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে বিকেল 5টা পর্যন্ত এখানে অবস্থানরত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আসবাবপত্রগুলো সরিয়ে নেওয়ার জন্য। তো আমরা দেখতে পেয়েছি যে ওই ঘোষণার পরেই কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক বিজিএমই ভবনের ভেতরে প্রবেশ করেছে এবং এখনও প্রবেশের অপেক্ষায় রয়েছে অনেকগুলো ট্রাক। তো কখন এই ভবনটি আসলে সিলগালার কাজটি শেষ করা হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্রিজ রয়েছে, ব্রিজে কিন্তু এখনও কিন্তু অনেকগুলো ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলো মালামাল নিয়ে সরে যাবে। তো নিশ্চিত করে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না যে সিলগালার যে কাজটি সেটি কখন সম্পন্ন হবে। তো এর আগে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে দফায় দফায় কিন্তু সময় বাড়ানো হয়েছে। যেমনটি 9টার সময় এখানে রাজুকের কর্মকর্তারা আসেন, এর পরবর্তীতে কিন্তু তাদেরকে 12টা পর্যন্ত সময় দেন মালামাল সরিয়ে নেওয়ার জন্য। তো তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বেশ বলা চলে যে তাদের কাজকর্মে কিন্তু বেশ ঢিলেমি পরিলক্ষিত হয়েছে। তারা শুরুর দিকে কিন্তু মালামাল সরিয়ে নিতে সময় ক্ষেপণ করছিলেন। তো এর পরবর্তীতে দেখা যায় যে 12টার পরে কিন্তু সময় আরও 2 ঘন্টা বাড়িয়ে 2টা নির্ধারণ করা হয়। তারপরেও কিন্তু মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং সবশেষ সময় দেওয়া হয়েছিল যে বিকেল 5টা পর্যন্ত। এর পরে যদি মালামাল সরিয়ে নিতে না পারে রাজুকের পক্ষ থেকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভবনটি কিন্তু পুরোপুরি সিলগালা করে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কিন্তু সেটি আমরা দেখতে পাইনি। তো ওই ব্রিফিংয়ে কিন্তু রাজুকের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিজিএমই ভবন কিন্তু ভাঙতে, মানে মূল ভবন ভাঙতে কিন্তু তাদের বেশ সময় লাগবে। কেননা এত বড় একটি বিল্ডিং, পাশাপাশি ডিনামাইট সহ আধুনিক যে প্রযুক্তি রয়েছে সেগুলো সেট আপ করতে কিন্তু বেশ সময় লাগবে। পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে এই ভবন ভাঙতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী, রাজুকের প্রকৌশলী, এদের পাশাপাশি চীনের যে বিশেষজ্ঞ দল আছে তাদের সহায়তা নিয়েই মূলত এই ভবনটি ভাঙার কাজ সম্পন্ন হবে। সেক্ষেত্রে কিন্তু বেশ সময় লাগবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইমদাদ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার শুভ খান।